অ্যাকচুয়ালি শুধু তো ডাইপার্স চেঞ্জ করা না, এই যে মায়ের বিছানা হিসু করে মা বিছানার চাদর চেঞ্জ করা, প্রতিদিন আমার মেয়ে বিছানার চাদর চেঞ্জ করা, তো তাকে সরিয়ে তাকে নাড়িয়ে চড়িয়ে তারপর তো বিছানার চাদরটা চেঞ্জ করবে, শুধু ডাইপার্স তো নয়, তাকে না হলে তো হবে না, আটকে ওটার উপরেই বসে থাকে, তাকে কোলে করে সরাতে হয়, তারপরে চাদর টানতে হয়, তারপরে আরেকটা চাদর পাততে হয়, তারপরে তাকে তার উপরে বসাতে হয়, তারপরে পুরো এই যে প্রসেসটা আমি একা করে, তাহলে আমার আর হয় বলো না, তাহলে বিছানাটা অতিরিক্ত নিচে। আমি বলেছি তুমি এর ওপরে কি বলে, তোমার তো এমনিও ভিজছে, আমার কথা শুনবে না, তোমার তো এমনিও জিনিসটা ভিজছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি কেন শুধু মানে অয়েল ক্লথের ওপরে তুমি কেন কাপড় পাচ্ছ? তুমি যখন ভিজছই তাহলে কাপড় পাতার দরকার নেই, কারণ আমাদের তো টানতে কষ্ট হচ্ছে। আবার তার উপর যে ম্যাক্সিটা পরে সেটাও ভেজে, সেটাও তো ব্যাপারটা এই ম্যাক্সি পরার প্রয়োজনই নেই। আমার উপরে একটা ব্লাউজ পরলে প্যাম্পার্স পরলে কমপ্লিট হয়ে যায় না, আমি ম্যাক্সি পরবো, তা ম্যাক্সি পরলে তো ম্যাক্সিটাও ভিজছে। আসলে সবথেকে বড় কথা সেই ম্যাক্সি এইগুলো চেঞ্জ করে, এইগুলোই তো খুব চাপের হয়ে যাচ্ছে, শুধু তো ডাইপার্স নয়, বা শুধু তাকে উঠিয়ে বসিয়ে খাওয়ানো না, কিন্তু এটাই মানে বোঝাতে পারছি না যে শুধু এটা তো সে তো এটা বুঝতে চাইছে না তো আমার মেয়ের সুবিধা মতন বলেছে যে তুমি তাহলে বিছানার চাদর, এই যে চাদরটাকে ওঠানো, হ্যাঁ মাকে তাহলে সরাতে হয়, আমি তো এগুলো করি না, এগুলো আমি করতে পারবো না, তাও না ঝুঁকে করতে হয়, তোমরা তো দেখেছো মানে মা যেখানে শোয় কতটা নিচু, তো এইগুলো আজকে সে কান্নাকাটি করছে, আমাকে একটু বিষ দে, আমি খেয়ে মরে যাই, হ্যাঁ সোফার আমি খেয়ে মরে যাই, আমার কেউ নেই, আরে তোমার দামোদর্শীর ছেলে তো শুয়ে আছে, সে আমার দরজাটা খুলে দিল, আমি যে এতগুলো কথা বললাম, আমি যে তুমি যে এরকম করে কষ্ট পাচ্ছ যে তোমাকে আমি ওঠাতে পারছি না, আমি বললাম ও কি পারতো না আমাকে উঠিয়ে বসিয়ে দিতে? কত বড় ছোট লোক শয়তান। হ্যাঁ আজকে তারপরে যখন উঠে বসে তারপর আমি বললাম, তারপর তো হ্যাঁ তখন তার সুর অন্যরকম হয়ে যাবে, তখন তার সাথে নাকামি করবে। এখন তার ছেলে এখন শয়তান জানোয়ার, আমায় কিচ্ছু করে দিচ্ছে না, কাজে যাচ্ছে না। আরে তোমার ছেলে তো কাজে আজীবন যায়নি, 2 দিন গেছে, 10 দিন রেস্ট নিয়েছে, আর ওই যে শুয়ে আছে ঘাপটি মেরে, আমাকে তো খুলে দিল, তাহলে আমি যে মাকে ওঠাতে পারছি না, বা আমার যে কষ্ট শ্বাসকষ্ট আছে সবই তো জানি, তবুও শুয়ে আছে। আর পুরো প্রসেসটা আমার মেয়ের এই বিছানার চাদর ভেজা তাকে তো ডাইপার্স শুধু চেঞ্জ করে দিলে হলো, তার ভেজা ম্যাক্সি, ভেজা চাদর আমার মেয়ে করছে, আর ওই দেখো মুভ লাগাচ্ছে, এই করছে, আমি কী করে তাকে বলি বলো তো? তার জীবনটাকে আমি শেষ করে দেবো আমার মায়ের জন্যে, আমার জীবনটা আমি আমার মায়ের জন্যেই, এই পরিবারের জন্যেই কিন্তু শেষ হয়ে গেছে আমার জীবনটা, আমি আমার মেয়ের জীবনটাও তাদের জন্য শেষ করে দেবো না? তা তো আমি করবো না। আর আমি তো টাকা দিতে 100% রাজি আছি, কিন্তু আমি বা কেন? আমরা একা দিয়ে প্রত্যেক মাসে পারা সম্ভব? মানসিরা ব্লুমুন করা যেতে পারে 12,000 টাকা পার মান্থ, কিন্তু এই 12,000 টাকা আমি তা বলিনি, আমরা যদি মাসের মধ্যে যদি 10 দিনও রাখতাম, তাহলে তো একটু 10 দিন আমার মেয়ে রেস্ট পেত। টানা একটা মেয়ে বাচ্চার পক্ষে সে করে চলেছে। আর এগুলো সব নিচু হয়, ওর তো একটা কোমরে একটা চোট লেগেছে না, আমি এখনো পর্যন্ত ডাক্তার দেখাই। তাহলে কি এটা সম্ভব? যেহেতু দিদি দূর থেকে আসে বলে তাকে তুমি বলতে পারবে না, আমার মেয়েকে তুমি বারে বারে বলছো যে মেয়েটা, হ্যাঁ এখনও তার বিয়েটা পর্যন্ত আমি দিতে পারিনি, হ্যাঁ সে এইভাবে তোমার গুমুত কাচাচ্ছে, শুধু গুমুত কাচাচ্ছে, টেনে তুলে বসানো, তারপর বিছানার চাদর তুলে সরিয়ে আবার বিছানার চাদর পাতা, তো এইগুলো কি কম কষ্টের কাজ নাকি? বলো না, এগুলো কম কষ্টের কাজ? আজকে আমার মেয়ে এতটা অসুস্থ, কালকে ওই রকমভাবে পিঠ ফুলে গেছে, আমি কি করে তাকে বলি না তুই আজকে সকালবেলা গিয়ে ওই সেম কাজটা কর, দাদির ডাইপার্স আর ওদিকে দামোদর্শী ও শুয়ে থাকবে। তো এটাই আমার বলা যে টার্ন ওয়াইজ যদি করা হতো না, কারণ এই কাজটা হলো সবথেকে কষ্টের কাজ, মার এই ডাইপার্স চেঞ্জ করা,
মার ম্যাক্সি চেঞ্জ করা, মার বিছানার চাদর বেডশিট চেঞ্জ করা যদি ভিজে যায়, হ্যাঁ এইগুলো হলো সব থেকে কষ্টের কাজ। কারণ বেডশিটটা চেঞ্জ করতে গেলেই মাকে একদম টোটাল সরাতে হবে, নাহলে অসুবিধা। নাহলে এরকম ধরে ধরে সেটা আমার মেয়েকে করতে হচ্ছে না। তার তো কোমরে এখন বিরাট চোট খেয়েছে, আমি কী করে তাকে বলবো এখন? আর তাহলে তুমি হেগেমতেই থাকো, যখন তোমার আর কেউ নেই, আর তো কেউ নেই তোমার এই নিয়ে বিশাল অসুস্থ, সম্ভব না, তাকে এখনও চলতে হবে। তাহলে কী করে হবে? আর তার মধ্যে সে ছেলে মদ খেয়ে গিলে বিছানার ওপর দিনের পর দিন শুয়ে আছে, সে শুনতে পাচ্ছে কানে, তবু মাকে ওঠাচ্ছে না। তারপরেও মা আবার তাকে নিয়েই তারই জন্যে কষ্ট পাবে, তার জন্যই চোখের জল ফেলবে। আর কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই।